কোরআন যখন কুরাইশ বংশে নাজেল হয়েছেন, কোরআন যখন আমার আপনার নবীর উপর নাজেল হয়েছেন, বলেন তো দেখি আমার আপনার নবীর ভাষা কি ছিল? আল্লাহ তোমাকে আরবি ভাষায় নাজেল করছেন, আল্লাহ তোমাকে সহজ রূপে দুনিয়াতে নাজেল করছেন। কি জন্যে নাজেল করছেন? কোরআন তখন বলবে, ও দুনিয়ার মানুষ, আরেক আয়াতে তাকাও, তাকাইলাম, হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এই জন্য নাজেল করছেন, সব মানুষের হিদায়াতের জন্য। আমি কোরআন যেমন মুসলমানের, আমি কোরআন হিন্দুদের, আমি কোরআন বৌদ্ধদের, আমি কোরআন খ্রিস্টানদের, আমি কোরআন কাফির বেঈমান মুশরিকদের জন্যও নাজেল হয়েছি। তোমরা যেমন আমি কোরআনকে পড়ো, আল্লাহর কসম যদি কোনো হিন্দু ব্যক্তি আমি কোরআনের উপর ঈমান আনে, আমি কোরআনের রব আল্লাহর উপর ঈমান আনে, কোরআন যার উপরে নাজেল হয়েছে নবীর উপর ঈমান আনে, অন্যান্য কিতাবগুলি যে নবী রাসূলগণের উপর নাজেল হয়েছে তাদের উপর ঈমান আনে, কিয়ামত দিবসের উপর ঈমান আনে, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনে, আল্লাহর কসম যেদিন থেকে আমি কোরআনের উপর যে কেউ ঈমান আনবে, আমি কোরআন তার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাব। এবার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, কোরআন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নাজেল করছেন সব মানুষের হিদায়াতের জন্য, বুঝলাম। কোরআন বলো 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 বলো, তুমি কোন মাসে নাজেল হইছো? কোন মাসে নাজেল হইছো? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে এমন একটা মাসে নাজেল করছেন। আরবি 12টা মাস আছে। কয়টা মাস? 12টা মাস। এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। ঠিক না বেটি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাকে আল্লাহ তাআলা রমজান মুবারকে নাজিল করেছেন। এবার আমরা আবার প্রশ্ন করলাম, ও কোরআন, রমজানের মধ্যে এমন কোন দিন কিংবা রাত আছেনি যেই কোনো দিন কিংবা রাতে আল্লাহ তোমাকে নাজিল করেছেন? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, রমজানের মধ্যে এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমাকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে মানুষ তুমি কি জানো এই কদরের রাত্রটা কি? আমরা বললাম, কোরআন তুমি আমাদেরকে জানাইলেই তো জানি। ঠিক না বেটি? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে, আর এই কদরের রাত আল্লাহর নিকটে 1000 মাস অপেক্ষা উত্তম। এই পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন কোন নবী রাসূলগণকে একটা এলাকার জন্য, একটা গোত্রের জন্য, একটা দেশের জন্য, একটা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আবার আমাদের নবী মুহাম্মদ আরবিকে গোটা জাহানের রহমত বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। এর মধ্য থেকে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যত নবী রাসূলগণকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, এর মধ্য থেকে 104টা কিতাবের কথা তাফসীরে উল্লেখ আছেন। এর মধ্য থেকে 100টা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ বা ছোট কিতাব বা আসমানি সহিফা।
আর 4টা কিতাব বড় কিতাব। 100 কিতাব এর মধ্য থেকে 4 জন নবী রাসূলগণকে আল্লাহ দিয়েছিলেন। যেমন আদম নবীর উপর আল্লাহ তাআলা আসমানি ছোট কিতাব বা সহিফা 10টি নাযিল করেছেন। আদম নবীর পরে শীষ নবীর উপর আল্লাহ তাআলা আসমানি ছোট কিতাব বা সহিফা 50টি নাযিল করেছেন। শীষ নবীর পরে ইদ্রিস নবীর উপর আল্লাহ তাআলা আসমানি ছোট কিতাব বা সহিফা 30টি নাযিল করেছেন। ইদ্রিস নবীর পরে হযরত ইব্রাহিম নবীর উপর আল্লাহ তাআলা আসমানি সহিফা বা ছোট কিতাব 10টি নাযিল করেছেন। তাহলে এবার আপনারা যুগ সংখ্যা মিলান। প্রথমে 10, পরে 50 কত, পরে 30 কত, পরে 10 কত। এই 100টা কিতাবকে তাফসীরের পরিভাষায় বলা হয় ছোট কিতাব বা আসমানি সহিফা। আর এমন এমন 4টি প্রসিদ্ধ বড় কিতাব আছে। ও মুসলমান, দিলের কানে কথাগুলো শ্রবণ করুন, আমলের নিয়তে শুনুন। 4 কিতাবের মধ্যে 1 নাম্বার হলো তাওরাত, যেটা আল্লাহ পাক মুসা নবীর উপর নাযিল করেছেন। ঠিক না বেটি? জাবুর হযরতে দাউদ নবীর উপর আল্লাহ নাযিল করেছেন। ইনজিল হযরতে ঈসা নবীর উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর কালামে মাজিদকে আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ আরবীর উপর নাযিল করেছেন। আমাদের এবার জানার বিষয় কি? বলে জানার বিষয় হলো 100 কিতাব 4 কিতাব কতটা হয়েছে? 104টা। এই 104টা কিতাব থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? 103টা। এই 103টা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, যেগুলো আল্লাহ তাআলা আসমানের মধ্যে কিতাব বানাইয়া বান্ডেল আকারে নবী রাসূলগণের উপর নাযিল করেছেন। কিন্তু একটা কিতাব এমন আছে যেটাকে কিতাবুল্লাহ বলা হয় না, যেটাকে বলা হয় কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কথা। কুরআনুল কারীমকে কিতাবুল্লাহ বলা হয় না। ও মুসলমান ভাইরা বাবারা, যেহেতু কোরআনের মাহফিল, সেহেতু কোরআন থেকে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আপনারাও দিলের কানে কথাগুলো শুনুন। যেহেতু কোরআনের মাহফিল, এই জন্যে এই কোরআনকে তাফসীরের ভাষায় বলা হয় কালামুল্লাহ, যেটা সরাসরি আল্লাহর কথা। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যখন এই কোরআন মাজিদ তিলাওয়াত করে, কোন উম্মত যখন কোরআন মাজিদ খুলে কোরআন মাজিদের উপরে হাত দিয়ে দিয়ে পাতা উল্টায়া উল্টায়া পড়ে, আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা যেন সরাসরি আল্লাহর সাথে কথা বললা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসে কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে শুরুর অংশে আপনাদের সামনে পড়েছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম মিম কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে এই অক্ষরগুলি আছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা সিন, কাফ হা ইয়া আইন সাদ। এই অক্ষরগুলোকে তাফসীরের মধ্যে এসেছে হুরুফুল মুকাত্তাআত। এইগুলি হলো অতিরিক্ত হরফ, যেগুলোর অর্থ ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, যেগুলোর অর্থ একজন জানেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। যালিকাল কিতাব আই হাদাল কুরআন
ইহা এমন এক কোরআন লা রাইবা ফীহ, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই, সেটাই হলো কোরআন। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, দুনিয়াতে তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে যারা বিরত থাকে, এই কোরআন তাদের জন্য হেদায়েতের নূর হবে, আলো হবে। শুধু আলো হবে তাই নয়, এই কোরআন মুত্তাকিদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যারা মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। শুধু রাস্তা দেখাবে তা নয়, হেদায়েতের রাস্তা দেখাইয়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাই, দিলের কানে কথাগুলো শুনুন। এবার আমরা সবাই ছাত্র, কোরআন আমাদের উস্তাদ। বলেন আমরা কি? ছাত্র। কোরআন আমাদের শিক্ষক, কোরআন আমাদের উস্তাদ। আমরা সবাই এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। দেখি সরাসরি কোরআন আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেই কি দেই না। আমরা সবাই ছাত্র সেজে কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন বলো তোমার নাম কি? কি বলবো? বলো তোমার নাম কি? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে বুরুজ। এই সূরায়ে বুরুজের এক আয়াতে তাকাইলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের নাম হচ্ছে কোরআনে মাজিদ। আমরা সবাই বলি কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের পৃষ্ঠার মধ্যেও লেখা থাকে কোরআন শরীফ, অথচ আপনি কোরআনের কোথাও পাবেন না কোরআনের নাম কোরআন শরীফ। হাদিসের কোথাও পাবেন না কোরআনের নাম কোরআন শরীফ। এমনকি অনেক কিতাবের মধ্যেও পাবেন না কোরআনে মাজিদ। কোরআনের মধ্যে এসেছে, কিন্তু আমরা কোরআন শরীফ ডাকি কেন? শরীফুন শব্দের অর্থ হচ্ছে ভদ্র। এই কোরআনকে আমরা ভদ্র ভাষা ব্যবহার করি, কোনো সমস্যা নাই। তবে কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআন থেকে যদি জানতে চাও, আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। একটু অসুস্থ, আমি গলাটা একটু ভাঙ্গা, হয়তো বুঝতেছেন। আপনারা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে যেটা বলার ওইটা বলেন, কোনো অসুবিধা আছে? আপনাদের চার্জ যতটুকু, আমার চার্জ থাকবে ততটুকু। আপনারা একটু আমাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে লস নাই তো? একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে এক একটা গাছ রোপণ হবে, যেই গাছ আরবের দ্রুতগামী ঘোড়া দিয়ে 500 বছর দৌড়াইলেও যার ছায়া শেষ করা সম্ভব নয়। এবার আমরা কোরআনকে বললাম, হে কোরআন, তোমার নাম জানলাম কোরআনে মাজিদ, বলো তোমার বাড়ি কোথায়? কোনদিন কি এই প্রশ্ন করছেন? করেন নাই, আজকে করেন। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের মধ্যে তাকাও। যদি আমি কোরআনের মধ্যে তাকাইতে পারো, কোরআনের মধ্যে আমি বলে দেব আমার বাড়ি কোথায়। বলো ও কোরআন, তোমার বাড়ি কোন? ফি লাউহিন মাহফুজ। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কোরআন লৌহে মাহফুজ কোথায়? আল্লাহ পাক কানে কায়াতে বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি নসিহতের জন্য। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে কিয়ামত পর্যন্ত লৌহে মাহফুজে সংরক্ষণের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এবার আমাদের প্রশ্ন, লৌহে মাহফুজ কোথায়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, লৌহে মাহফুজ হচ্ছে প্রসিদ্ধ চারজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কপালের মধ্যে লৌহে মাহফুজ অবস্থিত। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মিকাইল নবী, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, উনার চোখের মধ্যখানে, কপালের মধ্যে লৌহে মাহফুজ অবস্থিত। যেই লৌহে মাহফুজের ভিতরে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের তাকদীর যেখানে লেখা হয় সেটাই হলো লৌহে মাহফুজ। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, সেই লৌহে মাহফুজটা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দেখার অনুমতি নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার আমরা সবাই মিলে প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়ি কোন সেটাও জানলাম। এ কোরআন, তুমি আমাদের সবাইকে বলে দাও, তোমাকে কে দুনিয়াতে নাযিল করেছেন? জানা দরকার আছে না নাই? আপনারা ঘুমায়েন না, জানা দরকার থাকলে জানেন, ফায়দা হবে। ও কোরআন, তোমাকে কে নাযিল করেছেন? কোরআন বলে, দুনিয়ার মানুষ। আরেক আয়াতের মধ্যে তাকাও, তাকাইলাম, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আমার রব আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নাযিল হইছি। যেই রব আসমান সৃষ্টি করেছেন, যেই রব জমিন সৃষ্টি করেছেন, যেই রব পাহাড় সৃষ্টি করেছেন, যেই রব নদী নালা কীট পতঙ্গ, এমনকি তুমি মানুষকে যেই রব সৃষ্টি করেছেন, আমি কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ও কোরআন, আল্লাহ তোমাকে নাযিল করেছে তা আমরা আগ থেকেই জানি, ঠিক না বেটি? কোরআন, তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসছো? বলো বলো। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে আল্লাহ তাআলা কার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে যদি জানতে চাও, আরেক আয়াতে তাকাও, তাকাইলাম, নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআনকে আল্লাহ তাআলা নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন আই জিবরিল। আমি কোরআনকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। যেই জিবরাইলকে কোরআনের ভাষায় বলা হয় রূহুল আমিন, আমাকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার দিলের কানে শুনুন, কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করছেন, রব জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন।
এবার আমাদের প্রশ্ন, কোরআন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছে বুঝলাম, কার উপরে নাজেল হয়েছে জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, কোরআন বলে ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে আল্লাহ তাআলা কার উপরে নাযিল করেছি যদি জানতে চাও, কুরআনুল কারীমের আরেকটা আয়াত আছে, যে আয়াত আমি খুতবার মধ্যে পড়েছি। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। কুরআন বলে ও দুনিয়ার মানুষ, ইন্না আরাদনাল আমানা, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমানত স্বরূপ দিতে চাইছিল, আলাস সামাওয়াত, আসমানের উপর, ওয়াল আরদ, জমিনের উপর, ওয়াল জিবাল, পাহাড়ের উপর, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান জমিন পাহাড় আমি কোরআনের ওজন বহন করে নাই, ওয়া আশফাকনা মিনহা, শুধু কোরআনের ওজন বহন করে নাই তা নয়, তারা সবাই ভয় পাইল। আসমান মনে করেছে আমার উপর আল্লাহ কোরআন দিলে কোরআনের ওজন আমি নিতে পারবো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। জমিন মনে করেছে আমার উপর যদি আল্লাহ কোরআন দেয় কোরআনের ওজন আমিও নিতে পারবো না, আমিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। পাহাড়ও মনে করেছে আমার উপর যদি আল্লাহ কোরআন দেয় আমি নিজেও কোরআনের ওজন বহন করতে পারবো না, পাহাড়ও ভয় পাইল। আল্লাহ বলেন, আসমান ভয় পাইল, জমিন ভয় পাইল, পাহাড়ও ভয় পাইল। তারা যখন ব্যর্থ হয়ে গেল, ওয়া হামালাহাল ইনসান, অবশেষে দুর্বল প্রাণী মানুষ আমি কোরআনের ওজন বহন করেছে। কোরআনে এসেছে আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, দুনিয়াতে যত মাখলুকাত বানাইছি এর মধ্য থেকে মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। মানুষ বড় দুর্বল, কিন্তু এত দুর্বল হওয়া সত্ত্বেও এই মানুষ সব চাইতে দামি গ্রন্থটাকে গ্রহণ করেছে। বাড়িতে গিয়া খেতার নিচে ঘুমাইয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, দিলের কানে শুনুন, কথাগুলো পয়েন্টে পয়েন্টে যাবে। যদি মনোযোগ দিয়ে না শুনেন হয়তোবা কথাগুলো লড়ে যাবে। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন কোরআন দিয়েছেন, কেমন কোরআনের মাহফিল, হয়তো এই মাহফিল সম্পর্কে আপনার ধারণা নাই। ও ভাই, আমার মতো একটা নাফরমান, আমার মতো একটা কমজোর, আমার মতো একটা গুনাহগার, আমার মতো একটা ছাগল পাগল কুকুর, নিজেকে কুকুর থেকেও নিকৃষ্ট মনে হয়, কারণ কুকুরের কোনো গুনাহ নাই, আমার গুনাহ আছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, দিলের কানে কথাগুলো শুনুন। আমার মতো একটা নাফরমান আপনাদের সামনে বসে আলোচনা করতেছি, এটা আমার রবের দয়া ছাড়া আর কিছুই না, ঠিক না বেঠিক? আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই আছে মনে আসেনি? কোরআনের ওজন কে বহন করেছে? জোরে বলেন, মানুষ। এবার আমরা প্রশ্ন করলাম, কোরআন মানুষের মধ্য থেকে সর্বপ্রথম কে তোমার ওজন বহন করেছে? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমি কোরআনের ওজন বহন করেছে। কোরআন তুমি দুনিয়াতে নাযিল হইছো, তুমি কি সহজ রূপে নাযিল হইছো নাকি কঠিন রূপে নাযিল হইছো? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়াতে কিভাবে নাযিল হইছি আরেক আয়াতে তাকাইলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমাকে আল্লাহ তাআলা সহজ রূপে দুনিয়াতে নাযিল করেছেন। কোরআন সহজ রূপে আল্লাহ তোমাকে দুনিয়াতে নাযিল করেছে, বুঝলাম। সহজ রূপে কোন ভাষায় তোমাকে আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন? ও কোরআন, তুমি যদি তোমার মধ্য থেকে আমাদেরকে জানাইতা। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, কোন ভাষায় আল্লাহ তাআলা আমাকে নাযিল করেছে যদি জানতে চাও আরেক আয়াতে তাকাইলাম। কোরআন তখন বলে, ও দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে ভালো করে তাকাও, ভালো করে মনোযোগ দিয়ে। আছেন তো? আছেন তো সবাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আরবি ভাষায় নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? বলে, লাআল্লাকুম তা'কিলুন, যেন এই আরবি ভাষাটা তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে আরবি ভাষায় দুনিয়াতে নাযিল করেছেন। ও মুসলমান, দিলের কানে কথাগুলো শুনুন, আমলের নিয়তে শুনুন। যদিও প্রত্যেকটা কথা আমাদের জানা আছে, মুখস্থ আছে, তাও আল্লাহর কোরআন থেকে হয়তোবা আগে কখনো এইভাবে শুনি নাই, অথবা শুনলেও আমাদের জানা নাই। ও ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে আরবি ভাষায় নাযিল করেছেন। এবার আমরা সবাই প্রশ্ন করলাম, ও কুরআন, দুনিয়াতে কত কত ভাষা আছে? বাংলা ভাষা, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, চাইনা ভাষা, হিন্দি ভাষা, কত রকমের ভাষা আছে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে অন্য ভাষায় নাযিল না করে কি জন্য আরবি ভাষায় নাযিল করেছেন? কুরআন তোমার কাছ থেকে আমরা জানতে চাই। চাই কি চাই না? জোরে বলেন। কুরআন বলে, যদি কোন ভাষায় আল্লাহ আমাকে নাযিল করছে, আরবি ভাষায়, যদি জানতে চাও তাহলে তাফসীরে তাকাও। কোথায়? তাফসীরে। তাফসীরের কিতাবের মধ্যে আছে আরবি ভাষায় কুরআন নাযিলের কারণ তিনটা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? কথা বললে কষ্ট হয়, জোরে বলেন কয়টা? এক নাম্বার, আমার রব আপনার রব, এমন কি কুরআনের রব আল্লাহ পাকের ভাষা হলো আরবি ভাষা। দুই নাম্বার ভাষা, জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। এক জান্নাতি অপর জান্নাতীকে ডাক দিবেন,
জান্নাতি জাহান্নামীদেরকে ডাক দিবেন, ও জাহান্নামী ভাইরা, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করেছে? জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, চারটা কারণে আমরা জাহান্নামে এসেছি। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার এলান করত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিতাম না। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে ভিক্ষা দিতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচনা একদল মানুষদের সাথে লিপ্ত হয়ে আমরাও সমালোচনা করতাম। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এই 4টা কারণে আমরা জাহান্নামে এসেছি। মুসলমান ভাইরা রে আমার, 1 নাম্বার আল্লাহর ভাষা আরবি ভাষা, 2 নাম্বার জান্নাতীদের ভাষা আরবি ভাষা, 3 নাম্বার হলো কুরআন যখন মক্কায় নাজেল হয়েছেন, কুরআন যখন কুরাইশ বংশে নাজেল হয়েছেন, কুরআন যখন আমার আপনার নবীর উপর নাজেল হয়েছেন, বলেন তো দেখি আমার আপনার নবীর ভাষা কি ছিল? ঘুমাইয়াছে ফুতাইল মুরিডার মতো কইলই বনি, কোন ভাষায়? ফুতাইল মুরির টিপ দিলে যেমন আওয়াজ হয় না, আপনাদের গলার মধ্যে আওয়াজ নাই। ফিসা হুজুরের বয়ান শুনছেন আপনারা, আপনাদের ভিতরে ইমানে স্পিড বেশি থাকার কথা, ঠিক না বেটি? উনি যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওলি ইবনে ওলি, ওই উস্তাদ, ওই শায়েখ আপনাদের সামনে আলোচনা করছেন, আপনারা তো ভাগ্যবান। অতীতেও আপনাদের এখানে 2-3 বার মনে হয়ে আসছে, আমি শুনছি। তো আপনাদের আওয়াজ তো ইমানি আওয়াজ হবে, কারণ ব্রাহ্মণবাড়িয়ার জমিন তো উলামাদের জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন তৌহিদি জনতার জমিন, ঠিক না বেটি? দেখি তো আপনাদের গলার আওয়াজ কেমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মূলত কেন আপনাদের আওয়াজ কম, কারণটা বলে দিব। 3 স্থানে ফাঁকা রাখতে না, এর মধ্যে 1 নাম্বার হলো নামাজের কাতারে, 2 নাম্বার হলো তালিমের মজলিস, বয়ানের মজলিস, আলোচনার মজলিস। আপনারা প্রথমে বসছেন ফাঁকা, একজন উত্তরে একজন দক্ষিণে। যারা আপনারা পিছিয়ে আছেন একটু আগায় আসেন, আপনাদের জন্য দোয়া করব, মেহেরবানি করে একটু আগায় আসেন, শয়তানদেরকে দূর করেন, তাহলে কথাগুলো আমাদের দিলে ঢুকবে, ঠিক না বেঠি? মুসলমান ভাই, কষ্ট হইতেছে না তো? বলেন, কুরআন আরবি ভাষায় নাজেল হয়েছে কই কারণে? 3 কারণে। 1 নাম্বার আল্লাহর ভাষা আরবি ভাষা, 2 নাম্বার জান্নাতীদের ভাষা আরবি ভাষা, 3 নাম্বার কুরআন যখন মক্কায় নাজেল হয়েছে মক্কার ভাষা, বর্তমানে মক্কার ভাষা আরবি। এই তো আপনারা আগাইছেন, উত্তর দিতেছেন, আর এতক্ষণ মরার মতো বসে বসে কষ্ট পাইতেছেন, কষ্ট নিয়েন না। মুসলমান ভাই, আগেই বলেছি কথাগুলো পয়েন্টে পয়েন্টে যাবে, আপনারা বিশৃঙ্খলা করলে আমার দেন থেকে আলোচনা চলে যাবে, অন্য আলোচনা আসবে বা অন্য কথা মনে পড়বে। এই জন্য কেউ নড়াচড়া করবেন না যতক্ষণ আলোচনা চলে। আপনাদের চার্জ যতটুকু আমিও চলবো ততটুকু, আপনাদের চার্জ শেষ আমিও শেষ। এই জন্য কথাগুলো শুনুন। বলেন তো দেখি, কোরআন কোন ভাষায় নাজেল হয়েছে? আরবি ভাষায়। এবার আমরা কোরআনকে আবার প্রশ্ন করলাম, কারণ আগেই বলছি আমরা সবাই ছাত্র, আমাদের উস্তাদকে কুরআন, মাশাআল্লাহ আপনাদের মনে আছে। এবার কোরআনকে বললাম, ও কোরআন, কোরআন আল্লাহ তোমাকে আরবি ভাষায় নাজেল করছেন, আল্লাহ তোমাকে সহজ রূপে দুনিয়াতে নাজেল করছেন। কি জন্যে নাজেল করছেন? কোরআন তখন বলবে, ও দুনিয়ার মানুষ, আরেক আয়াতে তাকাও, তাকাইলাম, হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এই জন্য নাজেল করছেন, সব মানুষের হিদায়াতের জন্য। আমি কোরআন যেমন মুসলমানের, আমি কোরআন হিন্দুদের, আমি কোরআন বৌদ্ধদের, আমি কোরআন খ্রিস্টানদের,
আমি কোরআন কাফির বেঈমান মুশরিকদের জন্যও নাজিল হইছি। তোমরা যেমন আমি কোরআনকে পড়ো, আল্লাহর কসম যদি কোনো হিন্দু ব্যক্তি আমি কোরআনের উপর ঈমান আনে, আমি কোরআনের রব আল্লাহর উপর ঈমান আনে, কোরআন যার উপরে নাজিল হয়েছে নবীর উপর ঈমান আনে, অন্যান্য কিতাবগুলি যে নবী রাসূলগণের উপর নাজিল হয়েছে তাদের উপর ঈমান আনে, কিয়ামত দিবসের উপর ঈমান আনে, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনে, আল্লাহর কসম যেদিন থেকে আমি কোরআনের উপর যে কেউ ঈমান আনবে, আমি কোরআন তার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাব। তাহলে কোরআন কি শুধু মুসলমানের? কোরআন সবার। কার? সবার। ও মুসলমান, এবার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, কোরআন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নাজিল করছেন সব মানুষের হিদায়াতের জন্য, বুঝলাম। কোরআন বলো 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 বলো, তুমি কোন মাসে নাজিল হইছো? কোন মাসে নাজিল হইছো? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে এমন একটা মাসে নাজিল করছেন। আরবি 12টা মাস আছে। কয়টা মাস? 12টা মাস। এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। ঠিক না বেটি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাকে আল্লাহ তাআলা রমজান মুবারকে নাজিল করেছেন। এবার আমরা আবার প্রশ্ন করলাম, ও কোরআন, রমজানের মধ্যে এমন কোনো দিন কিংবা রাত আছেনি যেই কোনো দিন কিংবা রাতে আল্লাহ তোমাকে নাজিল করেছেন? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, রমজানের মধ্যে এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমাকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে মানুষ তুমি কি জানো এই কদরের রাত্রটা কি? আমরা বললাম, কোরআন তুমি আমাদেরকে জানাইলেই তো জানি। ঠিক না বেটি? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে, আর এই কদরের রাত আল্লাহর নিকটে 1000 মাস অপেক্ষা উত্তম। এই জন্য নবীর হাদিসে এসেছে, কোন বান্দা বা বান্দি যদি রমজানের একটা কদরের রাত পাওয়া যায়, আর এই একটা রাতে সে যদি ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা তাকে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব দিবেন। আপনার জীবনে যদি কদরের একটা রাত পাওয়া যান, আপনি বড় ভাগ্যবান। এই জন্যে কতই না ভাগ্যবান ওই সমস্ত মানুষেরা যারা পবিত্র রমজান আসলে শেষ দশকে ইতিকাফ করে। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেছেন, মায়ার উম্মত, রমজানের শেষ দশকের বেজুর রাত্রি আছে 5টা, 21, 23, 25, 27, 29। এই 5 রাত্রির মধ্যে যে কোনো একটা রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। কখন বেশি ওইটা উল্লেখ নাই। অনেক অনেক মুহাদ্দিসগণ বলছেন এইটা 27-এর রাত্রিতেও হতে পারে, অন্যান্য রাত্রিতে হতে পারে। আমাদের সমাজের মধ্যে রমজানের 27 তারিখ আসলে মসজিদ ভরে যায়, ঠিক কিনা? অন্যান্য বেজুর রাত্রির খবর নাই। কিন্তু প্রকৃত বুদ্ধিমান ওই সমস্ত মানুষ, প্রকৃত আকলবান, প্রকৃত জ্ঞানী ওই সমস্ত মানুষ যাদের রমজান আসলে ইতিকাফ ছুটে না। ও মুসলমান বাবা, ও মুসলমান ভাই, ও চাঁদপুর এলাকার আম্মারা, পর্দানিশীন মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনুন। এই জন্য রমজান মাস আসলে শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ?
করবেন তো ইনশাআল্লাহ। এবার আমরা কোরআনকে বললাম, ও কোরআন, আল্লাহ তাআলা তোমাকে রমজান মাসে নাযিল করেছেন, আল্লাহ তাআলা তোমাকে কদরের রাত্রিতে নাযিল করেছেন। কোরআন, তোমার মধ্যে কোনো শিফা আছে না নাই? আমরা যারা এখানে আছি, অনেকে প্যারালাইসিসের রোগী, অনেকের ডায়াবেটিস, ঠিক কিনা? অনেকে এমন আছেন বলে যাদের কানে কম শুনেন, বলে আগের মতো আর শরীরে শক্তি নাই, অনেকের দাঁত লড়ে, আছে না নাই? অনেকে এমন আছেন চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, আগের মতো আর আমাদের চামড়াগুলি নাই। ও কোরআন, আমাদের কত কত রোগ হয়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, প্যারালাইসিস হয়, আমাদের আমাশা হয়, ঠান্ডা হয়, জ্বর সর্দি কাশি হয়, আমাদের এমন অবস্থা হয় রাতের বেলা গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ঘুমাতে পারি না, পেটে ব্যথা করে, বুকে ব্যথা করে। ও কোরআন, তোমার মধ্যে তো সব আছে, তুমি তো বরকতপূর্ণময় কোরআন। কোরআন, বলো না তোমার মধ্যে কোনো শিফা আছে না নাই? কোরআন বলে যদি জানতে চাও আরেক আয়াতে তাকাও। তাকাইলাম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রত্যেকটা মুমিন যারা, প্রত্যেকটা মুসলমান যারা আমি কোরআনের উপর ঈমান এনেছে, আমি কোরআনকে বিশ্বাস করেছে, আল্লাহর কসম এই মুমিনদের জন্য রহমত বানাইয়া, শিফা বানাইয়া আমি কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে মুসলমান, আমার পরীক্ষিত একটা আমল, আপনাদের যেই সময় যেই রোগ হয়, পেটে ব্যথা, মাথা ব্যথা, আপনাদের হঠাৎ যেই সমস্ত রোগ শরীরে এসে যায়, কারো প্রেশার বেড়ে যায়, কারো কমে যায়, আপনারা এক গ্লাস পানি নিবেন, সূরা ফাতিহা পড়বেন, ফু দিবেন আর নিয়ত করবেন আল্লাহ। মাহফিলের মধ্যে শুনেছি হুজুর বলেছে এই কোরআনে নাকি শিফা আছে। আল্লাহ, আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন সমস্ত রোগের শিফা হলো সূরা ফাতিহা। মালিক গো, কোরআনের অন্যান্য আয়াত হয়তো পড়তে পারি না, আমি তো সূরা ফাতিহাটা পড়তে পারি। আল্লাহ, আমি সূরা ফাতিহাটা পড়লাম, নিয়ত করে পড়লাম, শিফা দেওয়ার মালিক একমাত্র তুমি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম কাটলাম, ভুল হবে না। আপনার ঈমান যত মজবুত হবে, আপনার নিয়ত যত খালেস হবে, আল্লাহর কসম নিয়ত অনুযায়ী সাথে সাথে আপনার রূপ ভালো হয়ে যাবে। আমার পরীক্ষিত আমল করার চেষ্টা করি। আপনাদের বয়ানে যখন প্রথম আসছি, আমার অনেক মাথা ব্যথা, আমি খাবার খাইতে বসছি, মাথা ব্যথা একেবারে অস্থির, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নত হিসাবে একটু ওষুধ খাইছি, বাকি পানি পড়াও একটু খাইছি। আল্লাহ হয়তো একটু সুস্থতা দিয়েছেন, বিদায় আসছে। আল্লাহ কবুল না করলে আসতে পারতাম। এই জন্য এখন যে কোনো সমস্যা হয়, কোরআনের সূরা পড়ে ফু দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার কোরআন থেকে সর্বশেষ প্রশ্ন, ও কোরআন, আল্লাহ তোমাকে এত সম্মান দিয়ে বানাইছেন, আল্লাহ তোমাকে এত ইজ্জত দিয়ে বানাইছেন, আল্লাহ তোমাকে এমুক দিয়ে তমুক দিয়ে বানাইছেন। কোরআন, বলো না তোমার সম্মানটা আমরা কিভাবে বুঝবো, তোমাকে কিভাবে সম্মান করব? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া শুনো, আমি কোরআন এমন এক সম্মানিত কোরআন, আমি কোরআন এমন এক ইজ্জতওয়ালা কোরআন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি কোরআন এমন এক সম্মানিত কোরআন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে ওযু ছাড়া ধরা যায় না, আমাকে অপবিত্র অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি কোরআনকে ধরতে গেলে ওযু করা লাগবে। সুবহানাল্লাহ। যত আসমানি গ্রন্থ দুনিয়াতে নাযিল হয়েছে,
কোনো গ্রন্থ ধরার আগে ওযুর কথা নাই, কিন্তু কোরআন ধরতে গেলে ওযু লাগে কি লাগে না? জুড়ে বলেন লাগে কি লাগে না? ও মুসলমান, কয়েকটা কথা কোরআন থেকে জানার চেষ্টা করলাম। এবার আসেন নবীর হাদিস থেকে কয়েকটা কথা জানবেন তো, তারপরে শেষ করে দেব, সমস্যা নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও মায়ার উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে দামি উস্তাদ ছাত্র হলো কোরআনের উস্তাদ ছাত্র। আপনাদের সানপুর মাদ্রাসা আসেনি, আমার পাশে বড় হুজুর বসা আসেনি, তার মানে আমাদের এই উস্তাদ সবচেয়ে দামি উস্তাদ, উনার ছাত্ররা সবচেয়ে দামি ছাত্র। ও মুসলমান, আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত দিলের কানে শুনো, মান করা আল কোরআন, যেই ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, কোরআনকে বুকে সংরক্ষণ করবে, কোরআনকে বুকে হেফজ করবে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানবে, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জানবে, ফাআদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবে। শুধু জান্নাতে প্রবেশ করাইবে কোরআনের হাফেজকে তা নয়, যারা কোরআন অনুযায়ী আমল করে, যারা কোরআন অনুযায়ী আমল করে, আদেশ মানে নিষেধ ছাড়ে, তাদেরকে আল্লাহ একা জান্নাত দিবে তা নয়। আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু, আল্লাহ পাক তাকে সুপারিশের ক্ষমতা দিবে। কেমন সুপারিশ? ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, সে তার অধীনস্থ ফ্যামিলি পরিবার থেকে কমপক্ষে 10 জনকে সুপারিশের সুযোগ পাবে। কেমন 10 জন? কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কোরআনওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের হালালকে হালাল জানাকারী, কোরআনের হারামকে হারাম জানাকারী ব্যক্তি, ওই 10 জন জাহান্নামীকে টান দিয়ে বের করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাহলে এইখানে যারা কোরআনওয়ালার বাবা আছেন ভাগ্যবান, যারা কোরআনওয়ালার দাদা আছেন ভাগ্যবান। কি জন্যে? তাফসীরের মধ্যে এসেছে, মুহাদ্দিসগণ বলেন যে কোরআনওয়ালা, কোরআনের হাফেজরা কমপক্ষে 10 জনকে জান্নাতে নিবে। এই 10 জনের মধ্যে 1 নাম্বার হলো কোরআনওয়ালার মা, 2 নাম্বার কোরআনওয়ালার বাবা, 3 নাম্বার কোরআনওয়ালার দাদা, 4 নাম্বার কোরআনওয়ালার দাদি, 5 নাম্বার কোরআনওয়ালার নানা, 6 নাম্বার কোরআনওয়ালার নানি, 7 নাম্বার কোরআনওয়ালার শ্বশুর, 8 নাম্বার কোরআনওয়ালার শাশুড়ি, 9 নাম্বার কোরআনওয়ালার লজিং মাস্টার, 10 নাম্বার লজিং মাস্টারনি। কালকা সহালে, যেহেতু আমার বাড়ি বনবেড়ের বাসা দই কোষ, কালকা সহালে সাইস্টলে বৈশা কইন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য যারা কোরআনের হাফেজের বাবা আছেন ভাগ্যবান। আর কোরআনের আলেম যিনি হবে, যিনি কোরআন সম্পর্কে জ্ঞান রাখবে, কোরআনের অর্থ সম্পর্কে জ্ঞান রাখবে, কোরআনের তাফসীর সম্পর্কে জ্ঞান রাখবে, আল্লাহর নবী বলেন এমন একজন আলেম গোটা একটা এলাকাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশের সুযোগ পাবে। 1 নাম্বার আল আম্বিয়া, সমস্ত নবীগণ। 2 নাম্বার সুম্মাল উলামা, হক্কানি আলেমগণ। 3 নাম্বার সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। এই 3 জন মানুষ, 3 দল মানুষ হাসরের ময়দানে সুপারিশের সুযোগ পাবে। সূরা বলি সুবহানাল্লাহ। এজন্য আলেমের বাবা মা যারা আছেন ভাগ্যবান। আলোচনা কি শেষ করে দিতাম? শেষ করে দিব, আর কয়েকটা মিনিট ধৈর্য ধরেন। উঠা বসা করতেছে, করুক, হয়তো ইস্তেঞ্জা করবে আবার আসবে। আপনারা যারা আছেন শুনবেন নি? আলোচনা কি খারাপ লাগতেছে? কেউ কষ্ট নিয়েন না,
যদি বলেন এখন দোয়া করে দেব, শেষ করে দেব, কোনো অসুবিধা নাই। আর যদি বলেন সামনে আরো মজার কথা আছে, মুসলমান দিলের কান লাগাইয়া খেয়াল করে শুনুন। ও ভাই, আপনি একজন কোরআনওয়ালার বাবা ভাগ্যবান, দাদা ভাগ্যবান, দাদি ভাগ্যবান, মা ভাগ্যবান, নানা নানি ভাগ্যবান, শ্বশুর শাশুড়ি ভাগ্যবান, লজিং মাস্টার নিয়ে আপনি বড় ভাগ্যবান। ও ভাই, দিলের কান লাগাইয়া খেয়াল করে শুনুন। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন, ও মায়ার উম্মত, হয়তোবা কোরআনওয়ালার হাফেজের কথা শুনে তোমরা হয়তো মন বেজার করতে পারো, হুজুর আমরা তো কোরআন পড়ি নাই, হুজুর কোরআনের হাফেজ হয় নাই, কোরআনের আলেম হয় নাই, তাহলে আমাদের জন্য কি কোনো সওয়াবের অংশীদার নাই? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। কোথায়? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। ও মায়ার উম্মত, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে এমন একটা নেকি দিবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা নেকি হবে 10টা নেকির সমপরিমাণ সওয়াব। আলিফ লাম মিম 3টা শব্দ পাঠ করছি, 3 শব্দে 10টা কই রইলে কয়টা সওয়াব হইছে? 30টা সওয়াব। চিন্তা করছিলাম। আল্লাহর নবী হাদিসে বলেন, মায়ের উম্মত, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস। এখানে যারা আছেন সবাই পারেন। এই সূরাটা কেউ যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিভাবে? বলে কুরআনের কারীমের এই সূরাটা এত দামি সূরা, কুল হুয়াল্লাহ সূরাটা যে একবার পড়বে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাইবে। কুরআন যদি 30 পারা হয় তাহলে 1 ভাগ পড়লে 10 পারা, 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে পুরা 1 খতমের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, দিলে কান লাগাইয়া খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর জামানার আগের জামানা, ঈসা নবীর জামানা, উনারও আগের জামানা মুসা নবীর জামানা। মুসা নবীর জামানার একটা ঘটনা তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি লিখেছেন। তাফসিরে কাবীর, তাফসিরের নাম। উনার রচিত হইল, কিতাবের যিনি রচনা করেছেন, লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি। উনি বলেন, একদিন মুসা নবী রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ করে এক কবরস্থান দেখলেন, যে কবরস্থানের মধ্যে একটা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। মুসা নবী কবরটা দেখে বড় কষ্ট পাইলেন। আল্লাহ, আমার কোনো উম্মত জানি এই জাহান্নামে জ্বলতেছে, মালিক গো, আমি নবী মুসা অনেক কষ্ট পাইলাম। মুসা নবী কাজের জন্য চলে গেলেন। কাজ শেষ করিয়া যখন আসতেছেন, ওই মুহূর্তে দেখে এই কবরের মধ্যে জাহান্নামের আগুন আর নাই, কবরটা ফুলের বাগান, জান্নাত হয়ে গেছে। মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো, আপনারা জানেন। জিজ্ঞাসা, ও আল্লাহ, সকালবেলা যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আবার আসার সময় আযাব নাই, ফুলের বাগান, আপনি কি আমার সাথে মজা করছেন? বলতেছে উনি। আল্লাহ বললেন, ও মুসা, যেই লোকটার কবরের মধ্যে সকালবেলা আযাব ছিল, এখন বিকালবেলা আসার সময় আযাব নাই, তুমি কি জানো কি জন্য আযাব হইতেছিল, কি জন্য আযাব বন্ধ হয়েছে? না আল্লাহ, আমি জানি না, কারণ গায়েবের মালিক একজন, তিনি কে? কোন নবী রাসূলগণ গায়েব জানে না, আমাদের নবীও গায়েব জানে না। গায়েবের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বললেন, মুসা, যেই লোকটার কবর এখানে ছিল, এই লোকটা যখন মারা যায়, তার স্ত্রীর পেটের ভিতরে একটা বাচ্চা ছিল। এই লোকটা মারা যাওয়ার সময় স্ত্রীকে ওসিয়ত করছেন, ও আমার স্ত্রী, যদি আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আমার ঘরে যেই সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয়,
তাকে তুমি তৌরাতের আলেম বানাইবা। কারণ মুসা নবীর ওপর তখন কোন কিতাব নাজেল হয়েছিল? তৌরাত। কোন কিতাব? তৌরাত। তুমি এই ছেলেটাকে তৌরাতের আলেম বানাইবা। ও মুসলমান, এবার এই লোকটা স্ত্রীকে এই ওসিয়ত করলেন। সত্যি সত্যি লোকটার হায়াত নাই, লোকটা আল্লাহর সান্নিধ্য চলে গেল, লোকটার ইন্তেকাল হয়ে গেল। লোকটার ইন্তেকালের পরে বিবি নিয়ত করেছে, যদি আমার সন্তানটা ছেলে বাচ্চা হয় তাকে মাদ্রাসায় পড়াবো, হুজুরের কাছে পড়াবো, তৌরাতের তাকে বড় আলেম বানাবো। 1 বছর 2 বছর কয়েক বছর অতিক্রম হয়ে গেছে। লোকটা কবরের মধ্যে তার স্ত্রী সন্তানটাকে আস্তে আস্তে হাতে ধরলেন, আস্তে আস্তে হাঁটাইতে হাঁটাইতে পা পা করে আগাইয়া একজন উস্তাদের কাছে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলেন, উস্তাদজি, ও উস্তাদজি, আজকে থেকে কয়েক বছর পূর্বে আমার স্বামী এই সন্তানটাকে আমার পেটে রেখেই মৃত্যুবরণ করে, কিন্তু আমার স্বামীর একটা ওসিয়ত ছিল, এই সন্তানটাকে যেন তৌরাতের আলেম বানায়। উস্তাদজি গো, আপনার কাছে দিয়ে গেলাম, আমাদের এই সন্তানটাকে আপনি পড়াইতে থাকেন, তৌরাতের বড় আলেম বানাইতে থাকেন। উস্তাদজি, তাকে আপনি আলেম বানাইয়া বাড়িতে পাঠাইবেন। কথা মতো এবার উস্তাদজি ছেলেটাকে কাছে বসাইলেন, বসায়া বললেন, বাজান পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র উস্তাদজি ছেলেটাকে পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ও মুসা, তুমি যখন এই লোকটার কবরে আযাব দেখিয়া তোমার কাজের জন্যে তুমি যাইতেছিলে, যখন তুমি কাজের মধ্যে গিয়েছ তখনও তার কবরে আযাব জ্বলতেছিল। যেই মাত্র লোকটার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, আমি আল্লাহকে রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমার আরশের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, আরশের মধ্যে গিয়ে ধাক্কা মেরেছে। যেই সন্তান আমাকে রহমান বলতে পারে, যেই সন্তান আমাকে রহিম বলতে পারে, পরম করুণাময়ী অসীম দয়ালু বলতে পারে, কি করে আমি তার বাবার কবরে আযাব রাখতে পারি? সন্তান বিসমিল্লাহ পড়তে দেরি হয়েছে, তার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আর আমাদের সমাজে মহিলারা এমন যে একটা ছেলের মাদ্রাসায় দিলে, আরে বাপরে বাবা, সপ্তাহে 10 বার ফোন দে, হুজুর আমার ছেলেটা কেমন আছে? যদি বলে যে ছেলে আছে আলহামদুলিল্লাহ ভালো, একটু দিন না, ছেলের কাছে ফোনটা দে, আর ছেলে কম্মা গো ভাল লাগে না হুজুর, যে বাইরানি বাইরা গো, ফুত আয়াবর মাথার সাথে আয়াবর, আর ফরম লাগতো না তোর, ক কি ক না। আমার আপন শুরু ভাই, আমি যখন ছোট ছিলাম মুসালিয়াপাড়া পড়তাম, নুরানি থেকে একেবারে মিজান পর্যন্ত 6 বছর পড়ছি। ওই সময় আমার আম্মা 3 মাসে একবার মাদ্রাসায় আইসা আমার নিত, বৃহস্পতিবারে নিলে আবার শুক্রবারে মাদ্রাসায় পাঠাই দিত। কিন্তু আমার ছোট ভাইরে আমার মা এত মায়া করছে, এরে মাদ্রাসায় আনছি, প্রাইভেট মাদ্রাসায় ভর্তি করাইছি। আমার আম্মা আমার ছোট ভাইকে ফোন দিছে, 3 দিন পরে আমি ওর হাতে মোবাইল দিছি কথা বলার জন্য। 3 দিন কোনো মোবাইল দেয় নাই, কারণ কানবো, কানলে আম্মাও কানবো। শুধু ছেলে মেয়েদের প্রতি মা বাবার একটু মায়া বেশি থাকে, ঠিক কিনা? কারণ তারা তো আদরে আদরে বড় হয়। আমার ছোট ভাই কো, আম্মা গো, যেই ভাই আমারে যেই মাদ্রাসায় আনছে, এই মাদ্রাসায় কোনো বাথরুম নাই, অথচ মাদ্রাসার ভিতরে টাইস করা বাথরুম। বর্তমান জামানার ফুলাবান না। আমার আম্মার ইমন মায়া লাগছে, ফুটে তাড়াতাড়ি হেরে বাইতান, আমার কুলজা ফাইটা যাবো গা। এই যে বাড়িত নিছি, আর আমার ভাই ফুটতে পারে না। মা বাবার অতিরিক্ত আদরে, অতিরিক্ত মা বাবার আহ্লাদে ছেলে সন্তান নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? আপনাদেরকে জগৎ বিখ্যাত একজন বুজুর্গের একটা ঘটনা শোনাই। আজকেও আমি কিতাবের মধ্যে ঘটনাটা পড়লাম। জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নাম বায়েজিদ বুস্তামি। নাম শুনছেননি?
এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন মায়ের পেটে ছিলেন, উনার বাবা তখন মারা গেছে। সন্তানকে পেটের মধ্যে রাইখা বাবা ইন্তেকাল করেছেন। এবার সন্তান আস্তে আস্তে করে যখন বড় হইল, বাইজিদ বুস্তামির মা এবার বাইজিদ বুস্তামিকে হাতের আঙ্গুলের মধ্যে ধরে ধরে উস্তাদের কাছে নিয়ে গেলেন। মুসলমান ভাই, দিলের কানে শুনুন, পারলে দুইটা চক্ষু বন্ধ করিয়া শুনুন। মা বোনেরা যারা শুনতেছেন, আপনারাও দিলের কানে শুনুন, কথাগুলি চক্ষু দুইটা বন্ধ করিয়া শুনুন। আপনাদের জীবনের পথেও অনেক উপকার হবে এই কথাগুলো। বাইজিদ বুস্তামির আম্মা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আমার এই সন্তানটা যখন পেটে ছিল তখন ওর বাবা মারা যায়। ওর বাবার আমানত হিসাবে সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম। যেদিন আমার বাইজিদ ওলি হবে, আমার বাইজিদ প্রকৃত একজন আলেম হবে, যেদিন আমার বাইজিদ প্রকৃত একজন আল্লাহর ওয়ালি হবে, তখন আমার সন্তানকে আমার বাড়িতে পাঠাইবেন। এর আগে কিন্তু আমার সন্তানকে আমার বাড়িতে আপনি পাঠাবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, দিলের কানে শুনুন, ও পর্দানিশীন মায়েরা দিলের কানে শুনুন। বাইজিদ বুস্তামির মা উস্তাদজির কাছে বাইজিদকে দিয়ে বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পার হয়ে গেছে, ছোট বাচ্চা মা ছাড়া কখনো থাকে নাই। উস্তাদজিকে গিয়ে বলতেছে, উস্তাদজি, আজকে অনেক দিন হয়ে গেছে, আমি আমার মাকে দেখি নাই। উস্তাদজি, মায়ের জন্য বড় মায়া হচ্ছে, আমার মাকে দেখতে বড় মনে চাইতেছে। উস্তাদজি, আমাকে যদি একটু ছুটি দিতেন, আমি আমার মাকে দেখে আসতাম। উস্তাদজি বাইজিদকে বলল, এই বাইজিদ, তোমার মা তো তোমাকে বলেছে তুমি আলেম না হইয়া বাড়িতে যাইতে পারবা না, তাহলে তুমি এখন বাড়িতে যাওয়ার জন্য কেন বলতেছ? বাইজিদ বলে, হুজুর, আজকে অনেক দিন যাবত আমি আমার মাকে দেখি নাই, আমার মায়ের জন্য আমার বড় মায়া হচ্ছে, আমাকে যদি একদিনের জন্য ছুটি দিতেন, আমি বাড়িতে গিয়ে আমার মাকে দেখে আসতাম। ও মুসলমান ভাই, ও মুসলমান বাবা, ও পর্দানিশীন আম্মারা, দিলের কানে কথাগুলি শুনো। তুমিও একজন মা, বাইজিদ বুস্তামির মাও একজন মা। এবার উস্তাদজি বাইজিদকে একটা শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? জুড়ে বলেন। শর্ত বলে, বাইজিদ, এখন তোমাকে ছুটি দেওয়া যাবে না, তবে আল্লাহর কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ শুনাইতে পারো, যেদিন শুনাইবা সেদিন বাড়িতে যাওয়ার অনুমতি দিব। তার মানে উস্তাদজি একটা কৌশল খাটাইছেন যে কুরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ মানে 20 পারা, 20 পারা বাইজিদের মুখস্থ করতে 1 থেকে 2 বছর সময় লাগবে। তার মানে বাইজিদ 2 বছর পরে ছুটি পাবে। ঠিক না বেঠি? কথা বুঝতেছেন? আর মাত বুঝিন না আপনারা? আমি তো বামুনবাড়িয়ার ফুলা, আপনারা এলাকা, হয়তো আমার বাড়ি সরাইল, আপনার বাড়ি পাগাছন চান, তো আপনারা হানা কইয়েন। কষ্ট হইতেছে? কষ্ট হইলে আল্লাহর হস্তে মাফ করবেন। মুসলমান, বাইজিদ বুস্তামির মা শর্ত কি দিছিল? যে উস্তাদ আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে পাঠায়েন না। আর উস্তাদজি শর্ত দিছে যে কুরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ শুনাইবা, 20-22 পারা শোনানোর পরে ছুটি দিব। আল্লাহর কি কুদরত! বাইজিদ এবার রাত দিন মেহনত করতেছে। কিসের খাওয়া, কিসের ঘুম? 1 সপ্তাহে কুরআনুল কারীমের প্রায় 25 পারা উস্তাদজিকে শোনায় দিছে মুখস্থ। মুসলমান ভাই, এবার বাইজিদ বুস্তামির পাওয়ার বাইরে গেছে। উস্তাদজি, যেই শর্ত আপনি দিছেন ওই শর্তটা আমি মাত্র 1 সপ্তাহে পূরণ করছি, এবার আমার ছুটি দেন। উস্তাদজি মনে মনে ভাবতেছে, এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না। ঠিক আছে, যখন আমার কথা তুমি মানছো
তোমাকেও বাড়িতে যাওয়ার অনুমতি দিলাম, যাও বাড়িতে যাও। উস্তাদজি সকালবেলা বাইজিদের পড়া শুনে বাড়িতে পাঠাইলেন। বাইজি পা পা হাঁটি হাঁটি করে পাইদল সফর করে বাড়িতে গেলেন। গিয়ে দরজার বাহির থেকে মাকে ডাক দিছেন, মা, মা গো, দরজাটা একটু খুলো না মা, আমি তোমার সন্তান বাইজি। মা, আজকে অনেক দিন যাবত তোমাকে দেখি নাই, তোমার বিরহ ব্যথা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। মা গো, দরজাটা খুলে দেখো, তোমার সন্তান তোমার কুলে ফিরে আসছে। আমার মা শাশিরা হইলে বলতো, বাবা তাড়াতাড়ি আম্মা গো, আল্লাহ গো, আমার ফুটটা আইছে গো, ফুট তুমি দি হুকাই গেছো গা। কইল কি কইল না, ও ফুট তোমার দি চেরার সাফা সুফা ভাঙ্গা গেছে গা, হুজুরে কি তা হাওয়া না? বাবা হুজুর মারেনি মারেনি। কইল কি কইল না? মুসলমান ভাইরানে আমার দিলের কানে শুনুন, বাইজিদ বুস্তামির মা দরজা খুলে না। বাইজিদ ডাক দিছে, আম্মা আমি বাইজিদ আসছি, দরজা খুলে না। তৃতীয়বার বাইজিদ বলতেছে, মা আমি তোমার সন্তান বাড়িতে আসছি, দরজা খুলে না। একটু পর ভিতর থেকে আওয়াজ আসছে, সন্তান তুমি আমার সন্তান না, তোমার কথা আমার বাইজিদের মতো, কিন্তু তুমি আমার সন্তান না, কারণ আমার সন্তান সে আমার সাথে ওয়াদা করেছে আলেম না হইয়া বাড়িতে ফিরে আসবে না, সুতরাং আমার বাইজিদ আলেম না হইয়া আসতে পারে না। মা দরজা খুলে না, মা দরজা খুলে না। বাইজিদ এবার বুঝে ফেলছেন, আমার মা যেহেতু দরজা খুলছে না, আমিও আর ঘরে যাইতাম না। আবার পায়ে সফর করিয়া সারা রাত সফর করিয়া আবার মাদ্রাসায় চলে গেলেন। উস্তাদজিকে বললেন, ও উস্তাদজি আমার মা দরজা খুলে নাই, আমার মা দরজা খুলে নাই। উস্তাদজি বলল, ও বাইজি আগেই বলছিলাম তোমার মা আলেম না হইয়া তোমার মতো বাইজিদের চেহারা দেখবে না। উস্তাদজি আমি আগে বুঝতে পারি নাই, আমার মা যেহেতু দরজা খুলে না, আমিও কথা দিলাম, আমিও ওয়াদা করলাম আলেম না হইয়া বাড়িতে যাব না। এবার বাইজিদ 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 1 যুগ থেকে বেশি, প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত উস্তাদের সান্নিধ্য থাকলেন। উস্তাদের কাছে থেকে কুরআনুল কারীমের হাফেজ হয়েছে, উস্তাদজির কাছে থেকে কুরআনের আলেম হয়েছে, উস্তাদজির কাছে থেকে ফিকহের জ্ঞান মুফতি হয়েছে, উস্তাদজির কাছে থেকে তাফসীরের জ্ঞান মুফাসসির হয়েছে, উস্তাদজির কাছে থেকে হাদিসের জ্ঞান মুহাদ্দিস হয়েছে, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, সুবহানাল্লাহ, মুফাসসির সব হয়েছে। প্রায় 1 যুগ পার হয়ে গেছে। এইদিকে বাইজিদের মা বুড়া হয়ে গেছে, ঠিক মতো চোখে দেখে না, ঠিক মতো আগের মতো কানে শুনে না। ও মুসলমান, ও পর্দানিশীন আম্মারা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনে রে মা। 2টা চক্ষু বন্ধ করিয়া 2টা চোখের পানি ফালাইয়া একটু শুনো। বাইজিদ এবার 1 যুগের উপরে উস্তাদজির কাছে থেকে পড়াশোনা শেষ করে আগামীকাল বাড়িতে যাইবে। উস্তাদজি বাইজিদকে বলেছে, ও বাইজিদ তোমার সব পড়াশোনা শেষ হয়েছে, আগামীকাল তোমাকে এলেমের একটা সম্মানী পাগড়ি দেওয়া হবে। জোরে বলেন, আরো জোরে বলেন, তোমাকে একটা সম্মানের পাগড়ি দেওয়া হবে। বাইজিদও মনে মনে খুশি। দীর্ঘ 12 বছরের উপরে মাদ্রাসায় থাকার পরে আমি আমার মা নুরানি চেহারাটা দেখতে যাব আগামীকাল। বাইজিদও খুশি। রাতের বেলা যখন উস্তাদজি ঘুমাইছেন, উস্তাদজি স্বপ্নে দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী উস্তাদজির সামনে এসে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, ও বাইজিদের উস্তাদ,
ও বাইজিদের উস্তাদ, আগামীকাল আমার বাইজিদ আগামীকাল তোমার থেকে পড়াশোনার একটা সনদ নিয়ে পাগড়ি নিয়ে বাড়িতে যাইবে। আমি নবী তোমাকে বললাম তাকে এলেমের পাগড়ি শুধু একটা দিবা না, তাকে একটা দিবা এলেমের পাগড়ি, আর একটা দিবা তাসাউফের পাগড়ি। একটা দিবা এলেমের পাগড়ি, আর একটা দিবা তাসাউফের পাগড়ি। তুমি বাইজিদকে খেলাফতের অনুমতি দিয়ে দিবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আগামীকাল পরের দিন উস্তাদজি দুইটা পাগড়ি দিবেন, একটা এলেমের আর একটা আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাকে পীর সাহেব হওয়ার এজাজত দিয়ে দিবেন। এখন থেকে তুমি যত পারো তত মুরিদ করবা, বায়াত করবা, সুবহানাল্লাহ বলি। এই জন্যে কিতাবের মধ্যে লেখা হয় বাইজিদ বুস্তামির হাতে এক মজলিসে কয়েক লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। এবার বাইজিদ যখন বাড়িতে গেছে, শেষ করে আমার কথা শেষ, অনেকক্ষণ বসায় রাখছে, আপনাদের কাছে ক্ষমা চাই। যখন উস্তাদজি বাইজিদকে বাড়িতে পাঠাইছেন, বাইজিদ গিয়ে ডাক দিছে, মা, ও মা, আমি তোমার বাইজিদ আসছি। মা এবার বাইজিদের কণ্ঠটা শুনতে দেরি, দরজা খুলে বাইজিদকে জড়াইয়া ধরতে দেরি না। মা এবার বাইজিদকে চুমা দিলেন কপালে, মুখে, নাকে, বাইজিদকে জড়াইয়া ধরলেন। ও বাবা, তুমি আমার কাছে আসছো, আলহামদুলিল্লাহ, আমাকে একটু ওযুর পানি দাও। বাইজিদ একটু ওযুর পানি দিলেন। মা এবার 2 রাকাত সলাতুশ শুকুর, শুকরিয়া আদায়ে 2 রাকাত নামাজ পড়লেন। বিছানার মধ্যে সেজদায় গিয়ে মা এবার বললেন, ও আল্লাহ, আজকে থেকে প্রায় 1 যুগ পূর্বে আমার বাইজিদকে মাদ্রাসায় দিছিলাম, তার বাবা বাইজিদকে আমার পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। বাবার এই আমানতটাকে আমি রক্ষা করার জন্য বাইজিদকে মাদ্রাসায় দিছিলাম। 1 যুগ পরে বাইজিদ আলেম হইয়া, মুফতি হইয়া, মুহাদ্দিস হইয়া, মুফাসসির হইয়া, হাফেজে কোরআন হইয়া আমার কোলে ফিরছেন। ও মালিক, আমি এখন বুড়া হয়ে গেছি, চোখে ঠিক মতো দেখি না, শরীরে বস পাই না। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, যেইভাবে আমার বাইজিদকে তুমি আলেম বানাইছো, আমার আশা তার বাবার ইচ্ছাটাকে পূরণ করছো। ও মালিক, এখন যদি আমাকে তুমি দুনিয়াতে বাঁচাই রাখো, আমার বাইজিদ এই বুড়া মাটার খেদমত করবে। যদি বুড়া আমার খেদমত করে, তাহলে আমার বাইজিদ দিনের খেদমত করতে পারবে না। আল্লাহ, সেজদার মধ্যে তোমার কাছে ফরিয়াদ করলাম, এই মুহূর্তে আমার জান তুমি কবজ করো। মুসলমান ভাইরারে আমার, সাথে সাথে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির মার ডাকটা কেমন ভাবে কবুল করেছেন। সাথে সাথে জায়নামাজে সেজদারত অবস্থায় মা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এমন মায়ের মতো আমাদের মা কি আছে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাদেরকে বাইজিদ বুস্তামির মায়ের মতো হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। যেই কথাগুলো বলছি দীর্ঘ সময় হয়তো বা জানি না কত মিনিট হয়েছে, বাকি যেই কথাগুলি বলছি চেষ্টা করছি কোরআন থেকে হাদিস থেকে বলা। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কথার ভুল ত্রুটিগুলো মাফ করে, সহিহ কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু বসেন, সংক্ষিপ্ত দোয়া হবে, তারপরে আমরা বাড়িতে যাব, ফজর নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন।